হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো যে ক্যালকাটা হাইকোর্ট দীর্ঘ 5 বছর পরে তার লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশ করেছে। এ মাসের 5 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত এই পরীক্ষার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন চলবে। তোমরা যারা যারা এখনো অ্যাপ্লিকেশন করোনি, করতে চাও, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। নাও অ্যাপ্লিকেশন ছাড়াও অ্যাপ্লিকেশনের পরে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই পরীক্ষার এক্সাম প্যাটার্নটা কীরকম, সিলেবাস কী এবং কোন কোন বইগুলো পড়লে আমরা এই পরীক্ষাটাতে সফল হতে পারবো। তো আজকের ভিডিওতে আমি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, যাতে এই পরীক্ষার পার্টিসিপেট করার আগে এই পরীক্ষাটার ধরন সম্পর্কে তোমাদের মাথার মধ্যে একটা স্পষ্ট ধারণা থাকে। তোমরা দেখবে আলোচনা চলাকালীন যে ক্যালকাটা হাইকোর্টের যে পরীক্ষার পদ্ধতিটা রয়েছে সেটা কিন্তু বাকি সমস্ত যে সমস্ত রিক্রুটমেন্টের এক্সামগুলো হয় তার থেকে কিছুটা একটু এক্সেপশনালি বলতে পারো, এবং এখানে প্রশ্নের ধরন বলো বা এখানে পরীক্ষার পদ্ধতিটা বলো, সব কিছুই কিন্তু একটু অন্যরকম। এখন সেটা কীরকম সেটা বোঝার আগে আমি তোমাদেরকে একটা জিনিস শুরুতে জানিয়ে রাখি যে এই পরীক্ষাটা 3টে ফেজে হয়। 3টে ফেজ হবে এই পরীক্ষাটাতে, যেখানে প্রথম ফেজটা হচ্ছে স্ক্রিনিং ফেজ, অর্থাৎ এটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার। তোমাদেরকে এই ফার্স্ট ফেজটা খালি কোয়ালিফাই করতে হবে। ফার্স্ট ফেজটাতে কোয়ালিফাই করার পরে তোমরা সেকেন্ড এবং থার্ড ফেজের জন্য কিন্তু এলিজিবল হবে, এবং এই দুটো ফেজ, সেকেন্ড এবং থার্ড ফেজ, এই দুটো ফেজের উপরেই কিন্তু তোমার রিক্রুটমেন্টটা ঠিক হবে যে তুমি আদৌ সিলেক্ট হলে কি হলে না। ঠিক আছে, তো আমি প্রথম থেকে প্রত্যেকটা ফেজ সম্পর্কে তোমাদের সাথে এক এক করে আলোচনা করি। ফার্স্ট ফেজের যদি কথা বলি, ফার্স্ট ফেজটা হচ্ছে তোমার আমাদের প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, যেটা বললাম এটা কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ তোমাকে জাস্ট এটাতে কোয়ালিফাই করতে হবে, প্রিলিমিনারি বলতে পারো আর কি। এবং এই প্রিলিমিনারি স্ক্রিনিং যে টেস্টটা হয় সেটা হয় 4টে সাবজেক্টের ওপরে। অ্যারিথমেটিক থাকে সেখানে জেনারেল নলেজ এবং কম্পিউটার থাকে, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকে এবং ইংলিশ থাকে। এই 4টে সাবজেক্টের ওপর তোমার এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে এবং টোটাল 100 মার্কসের প্রশ্ন হবে। 100 মার্কসের প্রশ্নের মধ্যে 100খানা প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্নে 1 নম্বর করে। তবে এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যেটা অবশ্যই সতর্ক থাকবে তোমরা এই পরীক্ষার অ্যাপ্লাই করার সময় এবং পরীক্ষার পার্টিসিপেট করার সময়, সেটা হচ্ছে যে এই পরীক্ষায় প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য তোমরা যেরকম 1 নাম্বার পাবে, এখানে নেগেটিভ মার্কিংটা কিন্তু যথেষ্ট বেশি। প্রত্যেকটা ভুল উত্তরের জন্যও কিন্তু তোমার 1 নাম্বার করে কেটে নেওয়া হবে, এবং সেটা তোমরা এইখানে ডিটেলসে দেখতেই পাচ্ছ যে দেয়ার শ্যাল বি আ নেগেটিভ মার্ক অফ 1 মার্কস ফর ইচ রং অ্যান্সার, অ্যান্ড এখানে এটাও বলে দিয়েছে দেয়ার শ্যাল বি টোটাল 100 কোশ্চেন, ইচ কোশ্চেন শ্যাল ক্যারি 1 মার্কস। অর্থাৎ সঠিক উত্তর করলে যেরকম 1 নাম্বার, ভুল উত্তর করলে কিন্তু 1টা নাম্বার ধরে মাইনাস করে দেবে। সুতরাং এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, নেগেটিভের পরিমাণটা কিন্তু এখানে প্রচণ্ড বেশি। তো এটা বিষয়ে তোমাদের সতর্ক থাকতে হবে। দ্বিতীয় আরেকটা কথা যেটা বলার সেটা হলো, এই পরীক্ষার কোশ্চেন পেপারটা কিন্তু পুরোটাই ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে। অর্থাৎ প্রিলিমসের এই পার্টটা অ্যারিথমেটিক বলো, জেনারেল নলেজ বলো, জেনারেল ইন্টেলিজেন্স বলো বা ইংলিশ, এই যে 4টে সাবজেক্টের উপর আমাদের যে 100 নম্বরের পরীক্ষা, তার পুরো প্রশ্নপত্রটাই কিন্তু ইংলিশে থাকবে, বাংলায় প্রশ্নপত্র দেওয়া থাকবে না, যেরকমটা কিনা পিএসসির পরীক্ষাগুলোতে আমরা দেখি যে সেখানে কোয়েশ্চেন পেপারগুলো বাইলিঙ্গুয়াল হয়, অর্থাৎ ইংলিশ ভার্সনে প্রশ্নের পাশাপাশি সেখানে কিন্তু বাংলাতেও প্রশ্ন বলে দেওয়া থাকে। এখানে কিন্তু সেরকম ব্যাপার নেই। কাজেই যাদের ইংলিশে প্রশ্ন পড়ে সলভ করতে অসুবিধা হয় তারা একটু সতর্ক থাকবে, সেই অনুযায়ী নিজেকে তৈরি করবে যাতে ইংরেজিতে প্রশ্নগুলো পড়েও তোমরা অ্যান্সার করতে পারো। 4টে বুকলেট থাকবে, অর্থাৎ 4টে আলাদা আলাদা প্যাটার্নের ABCD বুকলেট এরকম থাকবে, যেরকম তোমার পরীক্ষার দিন তোমার কাছে পড়বে সেই রকম বুকলেট অনুযায়ী কোশ্চেন সবই একই থাকবে, খালি কোশ্চেনগুলোর রিঅ্যারেঞ্জমেন্ট আলাদা আলাদা করে করা হবে। এটা তোমাদের অতটা গুরুত্ব দিয়ে এই মুহূর্তে না দেখলেও চলবে। যেটা বোঝার সেটা হচ্ছে 100খানা কোশ্চেন। টাইম পাবে তোমরা কতক্ষণ? টাইম পাবে 90 মিনিটস, অর্থাৎ 1.5 ঘন্টা, এবং এই 100টা প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে এবং ভুল উত্তরের জন্য কিন্তু 1 নম্বর করে কাটা যাবে। ঠিক আছে, এই প্রিলিমিনারি স্টেজে যারা পাস করবে তারা কোয়ালিফাই হবে মেন্স এক্সামের জন্য। এখানকার মার্কসটা কিন্তু তোমার ফাইনালে অ্যাড হবে না। ঠিক আছে, জাস্ট তোমাকে এটাতে কোয়ালিফাই করতে হবে। তবে কোয়ালিফিকেশনের এখানে এবছর কিন্তু ক্রাইটেরিয়াও করে দিয়েছে, মিনিমাম 50% মার্কস তোমাকে পেতেই হবে। তবে এমনটা নয় যে 50% পেলেই তুমি কোয়ালিফাই হবে, সেটা ডিসাইড করবে কাট অফ। তবে 50% অ্যাটলিস্ট তোমাকে পেতেই হবে। এর মানে হচ্ছে যদি দেখা যায় যে যতজন ক্যান্ডিডেট তাদের দরকার তারা 50%-এর বেশি পেলো না, 50%-এর কম পেলো, তাহলেও ওরা ভ্যাকেন্সি খালি রেখে দেবে, কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে নেবে না বা কোয়ালিফাই করবে না যারা 50% মার্কসও তুলতে পারেনি। ঠিক আছে, এটা অনলি ফর জেনারেল। ওকে,
এবার আমি চলে আসি প্রিলিমিনারি। তো হলো প্রিলিমিনারির, আশা করি তোমরা বুঝতেও পেরেছো। এবং এটা বলে রাখি, এটা কিন্তু ওএমআর বেসড টেস্ট হবে, এটা কিন্তু অনলাইন টেস্ট নয়, কম্পিউটার বেসড টেস্ট নয়, ওএমআর বেসড টেস্ট হবে। যেরকম তোমাদের ওএমআর শিট দেওয়া হয়, সেখানে তুমি কোশ্চেন দেখে দেখে যেভাবে তোমরা গোল করে বা মার্ক করে আসো, ঠিক সেরকমই পেন অ্যান্ড পেপারের এক্সামই হবে। ওকে, তো আশা করি প্রিলিমিনারি স্টেজ সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হলো। নাও যেটা মেন, সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ বা বলতে পারো কম্পিটিটিভ রিটেন টেস্ট, যেটা যেখান থেকে আমাদের আর কি মেন এক্সাম শুরু। যারা যারা ওই প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে সফল হবে, তাদেরকে এই কম্পিটিটিভ রিটেন টেস্ট এবং থার্ড ফেজ যেটা অর্থাৎ ভাইভা টেস্ট যেটা, সেখানে ডাকা হবে। তো তার মধ্যে এই যে সেকেন্ড ফেজ যেটা কম্পিটিটিভ রিটেন টেস্ট, এটা একাই ক্যারি করছে 300 মার্কস। 300 মার্কসের মধ্যে 3টে সাবজেক্ট থাকবে। কি কি সেই 3টে সাবজেক্ট? অ্যারিথমেটিক থাকবে, সেখানে ইংলিশ থাকবে এবং সেখানে জেনারেল নলেজ থাকবে। প্রত্যেকটা সাবজেক্টে তোমার 100 করে থাকবে, অর্থাৎ তোমার জেনারেল নলেজে থাকবে 100 মার্কস, তোমার ইংলিশে থাকবে 100 মার্কস এবং তোমার আমাদের অ্যারিথমেটিকে থাকবে 100 মার্কস। এইভাবে 3টে পেপার নিয়ে তোমার 300 মার্কসের কোয়েশ্চেন থাকবে। এবং এর জন্য তুমি টাইম কতক্ষণ পাবে? টোটাল 3 ঘন্টা টাইম পাবে, 3 ঘন্টা। এবার বলে রাখি, যেটা গুরুত্বপূর্ণ এখানে বলা এবং আলোচনা করা, সেটা হচ্ছে যে এই পরীক্ষাটা কিন্তু তোমাদের স্কুল বা কলেজ লেভেলে যেরকম তোমরা পরীক্ষা দিতে পেন অ্যান্ড পেপারে পুরো ডিটেলসে লিখে লিখে পরীক্ষা দিতে হতো, এটা কিন্তু সেরকম, এটা কিন্তু এমসিকিউ বেস টেস্ট মোটেও নয়। এটা সবার ফার্স্টে মাথায় রাখবে, এটা কিন্তু এমসিকিউ বেস টেস্ট হবে না। ফেজ 2টা, ফেজ 1টা এমসিকিউ বেসড হলেও ফেজ 2টা এমসিকিউ বেসড হবে না। এখানে যখন তোমরা প্রশ্নগুলো পাবে, আমি আপকামিং ভিডিওগুলোতে তোমাদের সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আলোচনা করব। সেখানে আমি তোমাদেরকে দেখাবো যে প্রশ্নগুলো বিগত বছরে কীরকম এসেছে। বাট আপাতত আলোচনার জন্য আমি তোমাদেরকে এটুকুই বলে রাখি যে প্রশ্ন থাকবে, কিন্তু প্রশ্নের কিন্তু কোনো অপশান দেওয়া থাকবে না। ঠিক আছে, ধরো একটা ম্যাথসের কোশ্চেন দেওয়া থাকলো, একটা জেনারেল নলেজের কোশ্চেন দেওয়া থাকলো, সাদা খাতায় তোমাকে সেখানে অপশানগুলো বা অ্যান্সারগুলো তোমাকে লিখতে হবে, যে যে প্রশ্ন তুমি পেয়েছো সেইগুলোর। অ্যারিথমেটিকের যদি প্রশ্ন থাকে, ম্যাথসের কোনো একটা কোশ্চেন, ধরো 12-13টা প্রশ্ন থাকলো ম্যাথসের, যে কটাই থাকুক না কেন, সেই ম্যাথসগুলো কোনো কোনো সলভ করে তুমি সেখানে কিন্তু তোমাকে অ্যান্সার লিখতে হবে। যদি তোমার বলো জেনারেল নলেজের ডাইরেক্ট প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটা পড়ে তোমাকে উত্তরটা কথায় লিখতে হবে, ওখানে মার্ক করার বা ওখানে ওএমআর এর কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তোমাকে কিন্তু কথায় উত্তরটা লিখতে হবে। ধরো আমি কথার কথা বললাম, যে তোমাকে জিজ্ঞাসা করলো পশ্চিমবঙ্গের রাজধানী কি, তুমি বললে কলকাতা, তো তোমাকে ওইখানে কলকাতাটা কথায় লিখতে হবে। ওকে, এবং আরও একটা বিষয় বলার, সেটা হচ্ছে যে এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটাতে কিন্তু যেহেতু রিটেন টেস্ট পেন পেপারে তোমাকে লিখতে হবে, এখানে কিন্তু গতবার যেরকম হয়েছিল নিট অ্যান্ড ক্লিননেসের জন্য কিন্তু 4 নাম্বার আলাদা করে অ্যালটেড ছিল। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে তোমরা একটু মাথায় রাখবে। এগুলো না মাথায় রেখে তোমরা যদি যাও, তাহলে কিন্তু ভুল করবে। তো তোমাকে ডিটেলসে লিখতে হবে, তোমার হ্যান্ডরাইটিং যেন যথেষ্ট ক্লিয়ার হয়। এবার দেখো, অ্যারিথমেটিক এবং জেনারেল নলেজের ব্যাপারে তো তোমাদের বললাম, ম্যাথস তোমাকে প্রত্যেকটা পুরো করতে হবে এবং তোমার জেনারেল নলেজ হচ্ছে তোমাকে উত্তরগুলো পুরোটা লিখতে হবে। আর দ্বিতীয় যে কথাটা থাকছে সেটা হচ্ছে, তৃতীয় যে কথাটা থাকছে সেটা হচ্ছে অ্যাবাউট ইংলিশ। ইংলিশের কিন্তু এখানে গ্রামাটিক্যাল টেস্ট হয় না এই ফেজ 2তে। ইংলিশে যেটা হয় সেটা হচ্ছে ডেসক্রিপটিভ। এখানে এসে লিখতে হবে একটা এবং প্রিসিস লিখতে হবে। প্রিসিস একটা কি দুটো সম্ভবত লিখতে হয়। আমি যখন কোশ্চেন ডিসকাস করবো তোমাদের সাথে, তখন সেটা আরও ভালোভাবে বলে দেবো, প্রশ্নগুলো দেখিয়ে দেখিয়ে। তবে মাথায় রাখো, এই এসে এবং প্রেসিস কিন্তু তোমাকে লিখতে হবে ডিটেলসে। প্রেসিসের জন্য তোমাকে প্যারা তুলে দেওয়া থাকবে, সেটাকে তোমরা প্র্যাকটিস করে যাবে ভালো কোনো বই থেকে। আর এসে তোমরা 3-4টে টপিক দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের পছন্দ মতন যে কোনো একটা টপিকের ওপর তোমরা এসে লিখবে। কত ইয়ের মধ্যে থাকে, ওয়ার্ডের মধ্যে থাকে, সেগুলো সবই আমি আলোচনা করব কোশ্চেন পেপার যখন তোমাদের সাথে ডিসকাস করব, তখন সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। আপাতত জন্য মাথায় রাখো, এইটাও কিন্তু ডেসক্রিপটিভ টাইপের। এবং এই ফেজের এই 300 মার্কসের মধ্যে কতটা নাম্বার তুমি পাচ্ছ, সেটা খুব ইম্পর্টেন্ট তোমার ফাইনাল সিলেকশনের জন্য। কারণ এই 300 মার্কস এবং এরপর যেটা এখানে সিলেকশন হওয়ার পর থার্ড ফেজ যেটা হয় কি আমাদের ভাইভা টেস্ট বা ইন্টারভিউ বলতে পারো, সেখানে 100 মার্কস, অর্থাৎ 300 প্লাস 100 400-এর উপর কিন্তু তোমার সিলেকশন হবে এই পরীক্ষাটাতে। ঠিক আছে, এই 400-এর উপর সিলেকশনের মধ্যে 300 অ্যালোন এই পেপারটাতে। এবং দেখতেই পাচ্ছ তোমরা এই পরীক্ষাটার ধরনগুলো। জেনারেল নলেজের কোশ্চেনগুলোর ব্যাপারে যদি আমি তোমাদের আরও বলি, কি ধরনের জেনারেল নলেজের কোশ্চেন থাকবে, অনেকের মাথায় আসতে পারে যে দাদা অ্যারিথমেটিকের ব্যাপারে তো তুমি বললে এবং ইংলিশের ব্যাপারেও বললে যে ইংলিশের ডেসক্রিপটিভ পেপার থাকবে, তাহলে জেনারেল নলেজের কোশ্চেনগুলো কি ডেসক্রিপটিভ থাকবে? তা কিন্তু নয়। জেনারেল নলেজের কোশ্চেনগুলো ডেসক্রিপটিভ গতবার দেয়নি, যেরকম দিয়েছিল খুব
সাদামাটা প্রশ্ন ধরো, তোমার কি বলবো, ইম্ফল কোন রাজ্যের রাজধানী, ঠিক আছে, বেশিরভাগ যেটা দেয় সেটা হচ্ছে ওই হাইয়েস্ট, লোয়েস্ট, ফাস্টেস্ট, হ্যাঁ, লেন্দিয়েস্ট, এই সমস্ত টপিকগুলোর উপরে কিন্তু প্রশ্ন দেয়। যেমন ধরো জিজ্ঞাসা করলো যে ভারতের প্রথম ফার্স্ট সুপ্রিম কোর্টের বিচারপতি কে ছিলেন, ওল্ডেস্ট সিটি কোনটা ইন্ডিয়াতে, হ্যাঁ, তারপর তোমার লার্জেস্ট স্লাম কোনটা এশিয়াতে। তো ওই হাইয়েস্ট, লোয়েস্ট, লার্জেস্ট, ফার্স্ট, এই জিনিসগুলোর উপরে কিন্তু মেনলি গত বছর প্রশ্ন ফোকাস ছিল। এবং যদি সেই একই প্যাটার্ন কন্টিনিউ রাখে তো আমরা এইগুলো সবই স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে, এই জিনিসগুলোকে আমরা এবছরে তৈরি করে যাব। ঠিক আছে, আশা করি কথাটা বোঝা গেছে যে কোন জায়গাগুলো আমাদের গুরুত্ব দিতে হবে সেটা কিন্তু ভালো করে বুঝে নাও। ওকে, এসে সম্ভাব্য কোন কোন টপিকের উপর আসতে পারে সেটাও আমি তোমাদের সাথে পরবর্তীকালে আলোচনা করব। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত থেকো, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকলে সেখানেও আমি টাইম টু টাইম এই বিষয়গুলো নিয়ে আপডেট দিতে থাকবো। এবং এই কম্পিটিটিভ রিটেন টেস্ট যেটা হলো সেটাতে সিলেকশন হওয়ার পর তোমাদের ফাইনাল টেস্ট হবে, সেটা হচ্ছে ভাইভা টেস্ট। 100 মার্কসের একটা ভাইভা টেস্ট হবে সেখানে, এবং সেই 100 মার্কসের ভাইভা টেস্ট এবং কম্পিটিটিভ রিটেন টেস্টে আগেও বলেছি এই দুটো পেপার মিলিয়ে 300 প্লাস 100 400 এর মধ্যে তোমরা যা স্কোর করতে পারবে সেটার উপরেই তোমাদের কিন্তু সিলেকশন হবে। এখন গত বছর কিন্তু এই পরীক্ষার প্রশ্নপত্র যথেষ্ট স্ট্যান্ডার্ড দেয়, আমি কঠিন বলবো না, বাট যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন পেপার থাকে। এবং গত বছর কিন্তু এই পরীক্ষাটাতে 200খানা ভ্যাকেন্সি থাকলেও তোমরা অবাক হবে শুনে 200টা ভ্যাকেন্সি কিন্তু ফুলফিল হয়নি। ভ্যাকেন্সি ফুলফিল হয়েছিল মাত্র ওই ধরে রাখো 160-এর কিছুটা কম, 153-র কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু ফুলফিল হয়েছিল। বেশিরভাগ ক্যান্ডিডেটই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারেনি। ঠিক আছে, এবছর ভ্যাকেন্সি বেশি আছে, 291খানা ভ্যাকেন্সি আছে, মাঝখানে 5 বছরের গ্যাপ চলে গেছে, 2019-এর পরে সেই 2024 সালে ভ্যাকেন্সি বেরিয়েছে। সুতরাং এটা এক্সপেক্টেড যে কাট অফ এবার হাই যাবে আগের তুলনায়। আগের বছর ফাইনালে কতটা কাট অফ গেছে সেটা নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব না, ওটা নিয়ে তোমাদের এই মুহূর্তে বদার হওয়ার দরকার নেই। তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রিলিমস নিয়ে, প্রিলিমসের ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে, কারণ তোমাকে আগে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে, তবে তুমি বাকি জিনিসগুলো নিয়ে মাথা ঘামাতে পারো। প্রিলিমিনারিটা না ক্লিয়ার করতে পারলে বাকি জিনিসগুলো তো প্রসঙ্গের মধ্যে আসছেই না। এখন কথা হচ্ছে যে প্রিলিমিনারিতে কাট অফ যদি বলি, গত বছর প্রিলির কাট অফ গেছিল আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 64 আউট অফ 100 সবকটাই, আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 64 গেছিল, এসসি ক্যাটাগরির ভাই বোনেদের জন্য গেছিল এটা 58, এসটি ক্যাটাগরির জন্য সব থেকে কম গেছিল অনলি 27। এছাড়া যদি আমি ওবিসি এ এবং ওবিসি বি এর কথা বলি, যথাক্রমে সেটা 56 এবং 60, এগুলো ছিল ওবিসি এ এবং ওবিসি বি এর কাট অফ প্রিলিমিনারি এক্সামে আউট অফ 100 পুরোটাই। তো এবারও প্রিলিমিনারিতে তোমরা এরকম বাইর থেকে বেশি এক্সপেক্ট করতে পারো, যেহেতু কম্পিটিশনটা এবছর আরও বেশি হবে, বেশি সবকটা পরীক্ষাতেই কম বেশি ক্যান্ডিডেটই ফর্ম ফিল আপ করছে। সুতরাং তোমরা সেই অনুযায়ী কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার্ড রাখবে। এখন কথা হচ্ছে যে এক্সাম প্যাটার্ন এবং প্রশ্নের ধরনগুলো তো আমরা মোটামুটি বুঝতে পারলাম, কিন্তু আমরা প্রিপেয়ার করব কোথা থেকে এই টপিকগুলোকে। আমি সবার ফার্স্টে যদি জেনারেল নলেজের কথা বলি, জেনারেল নলেজের জন্য আমি তোমাদের দুটো বই সাজেস্ট করব। এই দুটো বইয়ের মধ্যে থেকে যে কোনো একটা বই থেকে তোমরা প্রিপারেশন কন্টিনিউ করতে পারো, এবং আই থিঙ্ক এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই পড়লেই তোমাদের মোর দ্যান সাফিসিয়েন্ট হয়ে যাবে সেটা প্রিপারেশনের জন্য। এক তো তোমরা লুসেন্টের যে জেনারেল নলেজের বইটা আসে সেই বইটা থেকে ফলো করতে পারো, অথবা জেনারেল নলেজের জন্য বিকল্প হিসাবে তোমরা তরুণ গোয়েল স্যারের যে জেনারেল নলেজের বইটা আসে সেই বইটাও কিন্তু পড়তে পারো। দুটো বই যথেষ্ট ভালো এবং যথেষ্ট সাফিসিয়েন্ট নলেজ তোমরা এই পরীক্ষার জন্য এখান থেকে পেয়ে যাবে। এই পরীক্ষাটাতে কম্পিউটারের ওপরেও বেশ কিছু প্রশ্ন দেয়। কম্পিউটারের উপর থেকে প্রশ্ন দেয় বলতে যে খুব কঠিন ধরনের তা নয়, বেসিক কম্পিউটার নলেজ থেকে প্রশ্ন দেয়। তোমাদের যাদের কাছে লুসেন্ট আছে, হ্যাঁ, বা তরুণ গোয়েলের বই, এই স্যারের বইটা রয়েছে, তোমরা জানো এই বই দুটোতেই কিন্তু কম্পিউটারের বেসিক নলেজের উপর অনেক প্রশ্ন দেওয়া আছে, এবং সেই প্রশ্নগুলোকেই যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও সেটা মোর দ্যান সাফিসিয়েন্ট হবে এই পরীক্ষার জন্য। আলাদা করে কিন্তু কম্পিউটারের কোনো বই কেনার দরকার নেই এই পরীক্ষার জন্য। হ্যাঁ, তবে যেটা ম্যাটার করে, যেহেতু কোর্টের এক্সাম, কোর্ট রিলেটেড কিছু প্রশ্ন করতে পারে, ঠিক আছে, যেমন সুপ্রিম কোর্ট আমাদের কনস্টিটিউশনের কোন ধারায় আছে, ভারতবর্ষে কতগুলো হাইকোর্ট আছে, ওল্ডেস্ট কোনটা, এবং এই রিলেটেড আরও যে সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো একটু পড়ে যাবে। চিফ জাস্টিস রিলেটেড ইনফরমেশনগুলো, হাইকোর্টের জাজ রিক্রুটমেন্ট রিলেটেড ইনফরমেশনগুলো, এই বিষয়গুলো কিন্তু তোমাদের একটু ভালো করে পড়ে যেতে হবে। এইগুলো এই পরীক্ষায় এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে তোমরা পড়ে যাবে অবশ্যই। ঠিক আছে, তো জেনারেল নলেজের পরে আমি বললাম আরেকটা কথা বলবো জেনারেল নলেজের এখানে, সেটা হচ্ছে জেনারেল সায়েন্স থেকেও কিন্তু যথেষ্ট ভালো প্রশ্ন আসে এখানে। অনলি যে হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো থেকেই কভার করে তা নয়, জেনারেল সায়েন্সের ভালো ভালো প্রশ্ন আসে। তো সেটাও কিন্তু তোমাদের এই বইটার থেকেই সাফিসিয়েন্ট
ভাবে তোমরা পড়ে ফেলতে পারবে। এখন অনেকেই তোমরা ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ, মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা এসএসসি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল এর জন্য প্রিপারেশন নিচ্ছ। তো যদি তোমরা এসএসসির এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিয়ে থাকো, আমি বলবো তোমাদের আলাদা করে কোনো বই কেনার দরকার নেই। তোমাদের কাছে যার কাছে যে বইটা আছে সেই বইটাই তোমরা পড়তে পারো। অনেকে ডাব্লিউবিসিএস ম্যানুয়াল থেকেও প্রিপারেশন নেয় এই জেনারেল নলেজের জন্য। ডাব্লিউবিসিএস ম্যানুয়ালটাকেও তোমরা এই দুটো বইয়ের সাথে পড়তে পারো, বা এই দুটো বইয়ের বিকল্প হিসেবে পড়তে পারো, যে বইটা তোমাদের কাছে রয়েছে। যদি ভালো কোনো স্ট্যান্ডার্ড জেনারেল নলেজের বই থেকে থাকে আগে থেকে, তাহলে আর নতুন করে কোনো বই কেনার দরকার নেই। আর যদি না থাকে তখন আমি বলবো যে এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই থেকে তোমরা প্রিপারেশন করতে পারো। এখন জেনারেল নলেজের পরে আমি যে চলে আসবো যে সাবজেক্টটাতে, সেটা হলো ম্যাথসের বিষয়। ম্যাথসের কথা আমি যদি তোমাদেরকে বলি, ম্যাথসের অ্যারিথমেটিক পোর্শন থেকেই মেনলি প্রশ্ন আসে, এবং তোমার বেসিক জিওমেট্রি বা বেসিক ট্রিগোনোমেট্রি থেকে প্রশ্ন দিতেও পারে। তো তার জন্য তোমরা সুবীর দাস স্যারের বইটিকে ফলো করলেই যথেষ্ট। সুবীর দাস স্যারের যে কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বইটা আছে, এই বইটা যথেষ্ট ভালো, তোমরা এই বইটার থেকে প্রিপারেশন নিতে পারো। অথবা এর বিকল্প হিসাবে, যেহেতু এই বইটা বাংলায় লেখা, বাংলায় তোমাদের যদি মনে হয় যে না বাংলায় পড়লে কি করে হবে, কারণ পরীক্ষাটা তো হবে ইংলিশে, সেক্ষেত্রে তোমরা এস চাঁদ পাবলিকেশনে আর.এস. আগরওয়াল স্যারের যে ম্যাথসের বইটা রয়েছে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এই বইটাকেও তোমরা ফলো করতে পারো। ঠিক আছে, এই বই দুটোকের মধ্যে যে কোনো একটা বই ফলো করলেই তোমাদের এই এক্সামটার প্রস্তুতি কিন্তু 100% হয়ে যাবে। খুব বেশি কমপ্লিকেটেড ম্যাথমেটিক্স এখানে কিন্তু দেয় না। ঠিক আছে, চলে আসি এরপর ইংলিশে ক্ষেত্রে আমি আগেই বলেছি, ইংলিশ এখানে প্রিলিমিনারিতে কিন্তু খুব গ্রামার বেসড প্রশ্ন দেবে, আর মেন্সে কিন্তু পুরোটাই ডেসক্রিপটিভ। তো আমরা ইংলিশের কোন বইটা ফলো করব? আমি তোমাদেরকে বলবো তোমরা এই দুটো বই কিনে রাখবে ইংলিশের ক্ষেত্রে। আগের সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমি একটা করে বই বলেছি, যে কোনো একটা, বাট জেনারেল ইংলিশের ক্ষেত্রে আমি বলবো দুটো বই তোমরা কিনে রাখবে। এর কারণ আমি তোমাদেরকে বলে দিই, দেখো প্রিলিমিনারিতে তোমার এমসিকিউ বেসড প্রশ্ন আসবে, সেখানে গ্রামারের উপরে, সেখানে ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, এগুলো থেকে তোমাকে এমসিকিউ বেসড প্রশ্ন দেবে। তো তোমরা যদি এসপি বক্সি স্যারের এই জেনারেল ইংলিশের বইটা কিনে নাও এবং সেখান থেকে তোমাদের প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখো, গ্রামার পোর্শনটা তোমাদের খুব ভালোভাবে এই বই থেকে তৈরি হয়ে যাবে। এরপর যদি কিছু তোমরা পুরনো বছরের প্রশ্নপত্রগুলোকে দেখো, তাহলে গ্রামার নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এখান থেকে তোমরা সেই জিনিসগুলোকে তৈরি করে ফেলতে পারবে। কিন্তু যদি আমি মেন্সের কথায় আসি, যেটা আর কি আমাদের ফেজ 2 এর যেটা এক্সাম, তোমাদের খেয়াল থাকবে আমি সেখানে বলেছিলাম যে সেখানে এসে এবং প্রেসিস রাইটিং দেয় কিন্তু। তো সেই এসে এবং প্রেসিস রাইটিং এর জন্য বেস্ট বই যদি আমি বলি, এই আমাদের কলকাতা হাইকোর্টের রিক্রুটমেন্টের জন্য, বা আমাদের পিএসসি ক্লার্কশিপেও যদি তোমরা জানো ডেসক্রিপটিভ হয়, হ্যাঁ, প্রিলিমসের পরে, সেখানে তোমাদের প্রিপারেশনের জন্য এই বইটাকে কিন্তু তোমরা ফলো করতে পারো, পিকে দে সরকারের বইটাতে। এই বইটিতে প্রচুর প্রিসিস ভালোভাবে সলভ করে দেওয়া রয়েছে, বঙ্গানুবাদ রয়েছে। এই পরীক্ষায় যদিও তোমার বঙ্গানুবাদ বা ইংলিশ ট্রান্সলেশন এগুলো লাগবে না, যেটা লাগবে সেটা হচ্ছে প্রেসিস এবং এসে, সেটা কিন্তু সাফিসিয়েন্ট পরিমাণে তোমরা এই বইটিতে পেয়ে যাবে। যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই বইটা তোমার এই পরীক্ষার পাশাপাশি আদার্স যে সমস্ত পরীক্ষাগুলোতে ডেসক্রিপটিভ রয়েছে, ধরো ক্লার্কশিপে ডেসক্রিপটিভ রয়েছে, সেখানেও কিন্তু তোমার এই বইটা যথেষ্ট হ্যান্ডি হবে তোমার প্রিপারেশনের জন্য। তাই এই পরীক্ষার জন্য হোক বা ওই পরীক্ষাগুলোর জন্য হোক, কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য, ইংলিশটার জন্য তোমরা এই দুটো বই অবশ্যই তোমাদের কাছে রাখবে। অনেকে জিজ্ঞাসা করে যে দাদা এসপি বক্সির বদলে কি আমি নিতু সিং ম্যাডামের ওই যে ইংলিশ গ্রামারের বইটা আছে সেটাকে রাখতে পারি? ডেফিনেটলি রাখতে পারো। সেক্ষেত্রে যদি ওই বইটা তোমাদের কাছে আগে থেকে থাকে, তাহলে আমি বলবো আর অবজেক্টিভ জেনারেল ইংলিশ এসপি বক্সি স্যারের বইটা কেনার দরকার নেই। ওই বইটা থেকেই তোমরা প্রিপারেশন নাও, সেটা হয়ে যাবে তোমাদের এই পরীক্ষার জন্য সাফিসিয়েন্ট। এবং লাস্ট যে টপিকটা আমাদের থাকলো সেটা হচ্ছে আমাদের রিজনিং এর জন্য আমরা কি বই পড়বো, বা জেনারেল ইন্টেলিজেন্সের জন্য। জেনারেল ইন্টেলিজেন্সের জন্য এই পরীক্ষায় তুমি অ্যারিহান্টের হাউ টু ক্র্যাক টেস্ট অফ রিজনিং একটা বই পাওয়া যায়, খুব বেশি মোটাও নয়। আর.এস. আগরওয়াল স্যারের যদি একটা বইটা দেখো তোমরা, সেটা যথেষ্ট মোটা বই। এই স্বল্প সময়ের মধ্যে তোমরা এই পরীক্ষাটা আগে জিনিসগুলোকে তৈরি করতে পারবে না। কিন্তু এই বইটাতে যে প্রশ্নগুলো রয়েছে টপিক ধরে ধরে করিয়ে দেওয়া রয়েছে, তোমরা যদি এই বইটাকে ভালো করে পড়ো, এই পরীক্ষায় রিজনিং এর জন্য তোমাদের কোনো সমস্যা হবে না। এবং রিজনিং পোর্শনটা কোথায় আসছে? রিজনিং পোর্শনটা অনলি তোমার প্রিলিমসে আসছে, মেন্সে তোমার রিজনিং এর উপর কোনো প্রশ্ন থাকবে না, সে বিষয়ে তোমরা নিশ্চিত থাকো। প্রিলিমসে আসছে যেহেতু, তোমরা এই বইটার থেকে কিন্তু তোমাদের প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখতে পারো। এখন বইগুলোর থেকে প্রিপারেশনের পাশাপাশি আমরা আর কি করব? মক দেওয়ার জন্য এই মুহূর্তে কোনো রকম ভালো বই যে মার্কেটে অলরেডি অ্যাভেলেবেল আছে তা ঠিক আমার জানা নেই, বা আমি খোঁজ নিয়েও দেখেছি সেরকম বই এই মুহূর্তে পাইনি যেটা আমি তোমাদের রেকমেন্ড করতে পারি। তো মক টেস্টের জন্য তোমরা ওয়েট করো। যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে যে
শুধু ক্যালকাটা হাইকোর্ট কেন, ক্যালকাটা হাইকোর্ট ছাড়াও আদার্স যে সমস্ত কোর্টের রিক্রুটমেন্টগুলো হয় পশ্চিমবঙ্গে, সেখানকার যে সমস্ত প্রশ্নপত্রগুলো তোমরা যদি একটু সেই প্রশ্নপত্রগুলোকে জোগাড় করতে পারো, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি টাইম টু টাইম পেলে আমাদের টেলিগ্রাম চ্যানেল চকটক উইথ রূপকে তোমরা যুক্ত থেকো, আমি ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। সেখানে আমি যদি এই পরীক্ষার প্রশ্নপত্রগুলো পাই, বিভিন্ন কোর্ট রিলেটেড রিক্রুটমেন্টের যতগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে টাইম টু টাইম দিতে থাকবো। ওই প্রশ্নপত্রগুলোকে তোমরা প্র্যাকটিস করলে তোমরা আইডিয়া পেয়ে যাবে যে কোর্ট রিলেটেড রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি কি ধরনের প্রশ্ন দেয়। ঠিক আছে, তো সেই প্রশ্নগুলোকে তোমরা আপাতত প্র্যাকটিস করতে পারো। আর এই পরীক্ষার প্রিপারেশন হয়ে যাওয়ার পর ফাইনাল এক্সামের আগে যখন মক টেস্ট দেওয়ার প্রসঙ্গ আসবে, তখন আমি তোমাদেরকে বলে দেবো যে কোন বই থেকে বা কোথা থেকে তোমরা মক টেস্টগুলোকে দিতে পারো এই পরীক্ষার ফাইনাল প্রিপারেশনের জন্য। তো আজকের আলোচনা ছিল এই অবধি। আশা করি এই পরীক্ষা সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট আইডিয়া হয়েছে, এবং এই আইডিয়াটা নিয়ে এবং এই বইগুলোকে নিয়ে তোমরা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো, এবং তোমাদের প্রত্যেকের জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল। ধন্যবাদ।